আসসালামু আলাইকুম। বলছিলাম ভিডিও করব না, তারপরে ইউটিউবের জন্য একটা ভিডিও করা, ফেসবুকে দিব না। ব্যান্ড 2013 64,201। তো কবুতরটা আমার ঘরের একটা সম্পদ, আমার খুবই ফেভারিট একটা কবুতর। 2013 সালে আমার ব্রিড করা। আমি 2012 থেকে রেসিং কবুতর ব্রিড করি। এর মধ্যে এটা 2013-তে জন্ম হয়েছে। এটা 12,083 ডাইরেক্ট ছেলে এবং ওয়ান অফ দ্য বেস্ট ফন বলা চলে, কারণ জেনারেশন বাই জেনারেশনের রেজাল্ট অনেক আছে, বিভিন্ন জায়গায় রেফারেন্স আছে, আর ওর নিজেরও অনেকগুলা রেজাল্ট আছে। ও হলো মূলত আলিজার বাবা। আপনারা যারা আমার লফটের আলিজাকে চিনতে পারেন আলিজাকে, কিন্তু আলিজার বাবাকে আমি কোনোদিনও ভিডিওতে দেখাই নাই। আজকে শুধুমাত্র দেখাইতেছি ভিডিওতে। এটা দেখানোর উদ্দেশ্য হলো স্মৃতি হিসাবে থাক। আলিজার মার ভিডিও আছে আমার কাছে হয়তোবা, যেটা আমাদের মিশেনবাগ নামে পরিচিত, কিন্তু আলিজার বাবার ভিডিও মনে হয় নেই আমার যতটুকু ধারণা। এর জন্য আসলে ভিডিওটা করা। কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর। এখন ফার্টিল না আনফার্টিল আমি ঠিক শিওর জানি না, কিন্তু লাস্ট 2023 সালে ওর বাচ্চা নিয়েছিলাম। কবুতরটা আপনারা যদি ধরতেন তাহলে বুঝতেন কতটা ছটফটা এই বয়সে আইসাও। 13 থেকে 25, অলমোস্ট 12 বছর বয়স হয়ে গেছে তার। তারপরেও সে খুব, এটা কোনো চোখে পানি না। আপনারা যেটা দেখছেন এটা চোখে পানি না, এটা হলো জাস্ট মারামারি করছে একটু আগে। এই মারামারি করার সুবাদেই ওকে আমার চোখে লাগছে এবং আমি ভিডিওটা করলাম। ওর মা ছিল ফেমাস সুলতানা, যেটা আমার কাছে ফেমাস, কারো কাছেই ফেমাস না। এছাড়া এক্সক্লুসিভ একটা কবুতর ছিল, মার্সেল স্যাঞ্জার্সে একটা অকশন করছিল বাংলাদেশে, সেই অকশনে, এবং ওনার ছিলেন অমর ভাই। ওনার কাছ থেকে আমার কাছে হাত বদল হয়ে আসে। পরবর্তীতে আমি এই বাচ্চাটা নেওয়ার পরে তার ওই কবুতরটা হাত বদল করে দেই। তখনই 13 সালে যখন এটা হয়েছে, মেবি 14-তে বা 13-তেই আমি হাত বদল করে দেই, যার ফলে এর বাচ্চা আর আমার কাছে রাখা সম্ভব হয় নাই। সুলতানার একমাত্র ব্রিড আছে আমার ঘরে, এটা থাকবে ওর মৃত্যুর আগ পর্যন্ত। এবং ডিম জমুক না জমুক এটা বড় কথা না, 12,083 আমি হাতছাড়া করছি যে কোনো কারণে, হয়তো বা ঘরে কবুতর কমাইতে যায় আবেগের বশীভূত হই নেই তখন। এখন সম্পূর্ণ আবেগে আছি এবং আমার যতটুকু ধারণা এই নটটা আবারও ডিম জমবে, কারণ আমার এই কবুতরটা প্রতিদিন রোদে থাকে এবং খুবই ছটফট একটা কবুতর। খুবই ভালো লাগে আমার এই কবুতরটা, এর জন্য আজকে আপনাদের এই ভিডিওতে আমি এই কবুতরটা দেখাচ্ছি। আর একটা জিনিস হলো, ওর মাটা হলো মার্সেল স্যাঞ্জার্সের কবুতর, ম্যাজেস্টি এবং মোজো, দুইটা কবুতরেরই গ্র্যান্ড ডটার ছিল ওর মা। ওর মার একটা সমস্যা ছিল, যার কারণে আমি ওকে হাত বদল করতে বাধ্য হয়েছি। সমস্যাটা হলো এমন, মাটিতে একা একা ডিম দিত, কিন্তু সৌভাগ্য এটাই যে মাদির এই জেনেটিক সাইডটা এই নরের মধ্যে থেকে তার পরবর্তী জেনারেশনে ক্যারি করে নাই, একা একা ডিম পাড়ার এইটা প্রবণতাটা। এটা নটটা একদমই খুব শান্ত স্বভাবের। আর সাথে যে মাদিটা, এটার সাথে যে পেয়ার করছিলাম মিশিয়ানবাগ, শুধুমাত্র এটাই পেয়ার করছিলাম। আরেকটা মাদি পেয়ার করে আমি আমাদের এলজি লিটন ভাইকে দিছিলাম। ভাই ওইটা রাখছে, উনি সেদিন পেডিগ্রি নিয়ে গেছে আমার কাছ থেকে প্রায় 5-7 বছর পর আইসা। তো যাই হোক, এই কবুতরটা যেটা বলতেছিলাম, ডিম পাড়ার যে প্রবণতা, এই জিনিসটা নাই। কারণ আলিজা, আপনারা জানেন আমি অনেক আলিজাকে নিয়ে সমস্যা ফেস করতেছিলাম যে ও ডিম পারতো না। তো এই জিনিসটা তার মধ্যে ছিল, যে ডিম পাড়ার প্রবণতাটা ছিল না। তো যাই হোক, কবুতরটির জন্য দোয়া করবেন। এটা থেকে আর আমার কিছু পাওয়ার আশা নাই এই সময় আইসা, কারণ ওর যে 22 সালের বাচ্চাগুলো আছে, ওগুলাই খুব ভালো রেজাল্ট করা আছে আমার ঘরে। 2টা বাচ্চা মেবি আছে আমার ঘরে এখনো।
দেখা যাক তাদেরকে দিয়ে ব্রিড করব। আলিজাকে তো আমি হারাই ফেলছি লাস্ট এপিডেমিক যে আমার লোফটে গেল, সেই এপিডেমিকে। ওর বডি স্ট্রাকচার এখনো ভালো আছে। আসলে বুড়া বয়সে যেরকম হওয়া দরকার তেমনই আছে। আমার লাস্ট এপিডেমিকে আমি আলিজাকে হারাইছি, কিন্তু ওরা ঠিক আছে। এই আজকের ভিডিও এতটুকুই, একটা স্পেশাল কবুতর দেখালাম। আর আরেকটা বড় জিনিস হলো, ওর বাচ্চাগুলা ম্যাক্সিমামই 2 সেট করে আমি খেলি বেশিরভাগই, যে কয়টা খুব কম পাইছিলাম বাচ্চা। আর একটা মজার বিষয় হলো আপনাদের সাথে শেয়ার করি, এর বাচ্চা প্রতি বছরই আমি হায়েস্ট 2টা নিতে পারতাম বা 3টা নিতে পারতাম। কোনো বছর একটাও নিতে পারছি, তেমন একটা নিতে পারি নাই। আরও একটা মজার বিষয়, এদেরকে আমি পেয়ারই করছি 2019 সালে। তো একটা জিনিস চিন্তা করেন, একটা কবুতর আপনার আমি 13 সাল থেকে তারে 18 সাল পর্যন্ত রেস করছি, তারপরে বা 17 সাল পর্যন্ত রেস করছি, তারপরে তাদেরকে আমি ব্রিডিংয়ে বসাইছি। আগে আমার লফটে এই জিনিসটা ছিল, পারফরমেন্স করো তারপরে তুমি ব্রিডিংয়ে এইভাবেই বসবা, যার কারণে অর্ধেক বয়স আমি ওইখানেই শেষ করে ফেলছি। আর হারায় নাই সবচেয়ে বড় জিনিস। অনেকে আইসা আমার ঘরে এই কবুতরটা দেখতো, দেখে বলতো যে পুরা বিদেশির মতো কবুতর, কিন্তু আসলে এটা বিদেশি না, একটা দেশি কবুতর। আর এর ফিটিং এত ভালো ছিল, বডি ফিটনেস, যেটা ওই সময় অনেকের চোখে নজর কাড়তো। আর এই আজকের বিষয় এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।